আজকে এই যে আমাদের ছেলেদের হাতে, ছোট ছোট ছেলেদের হাতে বাদাম টাচ মোবাইল, যাদের হাতে আছে বাদাম টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যে যুবকের নাই অর্থ, প্রেমে হয়ে যায় ওই যুবকটা বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। যুবকেরা কয় ঠিক। লাগাবো না, ডিজিটাল ওয়াজ করবো আজকে, মারহাবা কর। ছোটবেলা দেখছি, ছোট্টবেলা দেখছি, 20 বছর আগে দেখছি, রাস্তা দিয়ে যখন বাদান হাইটে গেছি বাদান, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। জোরকন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ছোটবেলা দেখছি ভাইজান কোরআন শরীফের আওয়াজ শোনা গেছে না? রাস্তাতে হাইটে গেলি, ফজরের নামাজ পড়ে গেলি, অনেক বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইটে যাবেন, আপনি কোরআনের আওয়াজ শুনবেন না গানের আওয়াজ? তুই তো আজ ভুলেই গেছিস মুল্লিকেদের নাম। বাহ 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 বাহ, কথা বুঝতেছে না? আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। চিল্লে কন ঠিক কিনে? আশিকুকা বুল্লা গানো মাসিকুকা কান্দিও ওর হামনে বুলা গানো আকে লুকা কান্দিও, আকে লুকা কান্দিও। আশিকুকা বুলা গানো মাসিকুকা কামনেহি ওর হামনে বুলা গানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। জোরে জোরে বলুন মারহাবা। ভাই আস্তে আস্তে উঠে চলে গেলাম না। না, আপনার মতো লোক যদি মাহফিলতে উঠে যায়, আপনার তো দোষ নাই, দোষ হলো শয়তানের। শয়তান আপনি পাম দিছে। ভাই যাও, ওই শয়তান আপনাকে স্টেজ থেকে বাইর করে, শোনেন আসেন না আসেন ব্যাপার আপনার, আপনাকে স্টেজ থেকে বাইর করে দিয়ে শয়তান আপনার পিছনে যে লোক আছে ওই লোকের ধরবে, ধরে বলবে যে ও তোমার ও ভাই চলে গেল, তুমি বসে রয়েছে। এখানে বসলি শয়তানের হাতে জিয়াদ করে বসতে হবে। কথা বলুন। হ্যাঁ, যুবকরা বাচ্চা আসতেছে, আসবে তো মারহাবা কর। আমার ভাইয়ের, আমার সালেহ আলাইহিস সালামের ঘটনা মনে আছে। এই সালেহ আলাইহিস সালামের জামানা দুর্চরিত্র একজন মহিলার কাছে দুইটা লোক বাদান খারাপ কাজ করতে গেছে। তাই এই লোক, ওই মহিলাটা বলে আমি তোমাদের সাথে খারাপ কাজ করতে পারি। সালেহ আলাইহিস সালামের যে উটনি এটা আছে, উটনিটাকে তোমরা হত্যা করো। এবার আপনার ওই দুই লোকটা মনে মনে ওই লোক দুই লোকটা ভালো করেই জানে সালেহ হলে আল্লাহর নবী। এই উটনির উপরে যদি আমরা আঘাত করি তাহলে আল্লাহর গজব আসবে, আমরা করব না। এলাকার বাদান 7টা ডাকাত আছে, ডাকাতদের কাজই হলো বাদান মানুষের মাল ধন সম্পদ বাদান লুট করে খাওয়া। এইরকম ডাকাত বাদান আছে না নাই? আমাদের দেশের বিগত অনেক ডাকাত চলে গেছে, ধরা যেটা পড়ে সেইটাই 2 কোটি টাকা, 5,000 কোটি টাকা, 1000 কোটি টাকা ধরা পড়ছে। কথা কন না কে? এরা 1 নম্বর ডাকাত, খালি শোন না, ওরা ডাকাত। ওই টাকা কি ওদের? ওর বাপের টাকা না, ওই টাকা হলো আপনার আমার টাকা, জনগণের টাকা লুটে পুটে খাইছে। খায়া দাঁড়িয়ে রাখছে কি দরবেশ? এই যে দরবেশ খালি বলছে পরের টাকা খায়, খাওয়া টাকা খেলা হবে, খেলা হবে। আইসো, যেই খেলা হবে পাবলিক কয়দিনেতে শুনবে কন? তখন পাবলিক সব যখন খেলা করবে লেগে খাড়া হয়েছে, মাঝখান থেকে বাবুরা পলাইছে। তা পলাইছে দাড়ি কেটে পলাইছে, জেলে সাজছে, জেলে চেনাও যায় না। হাফ কয় যে একজন ধরা পড়ছে,
চিন্তা করতে আমি ধরা বলে ওই শালা তো ধরা বললো না, ওরাই ওকে ধরা দিতেছে, ওক ধরো, কয় ওকে, কয় এই ওনার দরবেশ বাবা। ও বাবা, এই যে স্ত্রী অভিযান করলে আলেম ওলামাদের উপরে, একটা আলেম ওলামা কি মুখে দাড়ি কাটছে? যতক্ষণ কাটছে। এত খেলা খেললে আলেম ওলামার উপরে একটা আলেম ওলামা দাড়ি কাটে নাই, আর পাবলিক খেলা শুরু করলেই না দাড়ি কেটে মাহুন দেখা দিচ্ছে। কথা কয় না বাবু। না না, কথা কি অবস্থা বলতেছি। এই যে দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ও যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার দেশ 41 সাল, ফিরাউনে তো এরকম গ্যারান্টি দেয় নাই। কথা কন আমার ভাইয়ের, আমার সেই মা দিল্লি যায় পার হইছে, এখনো কিছু মানুষ রাস্তালে বসে মা কয়া কাঁদে, মা মা মা, ওরা আসতেছে রাস্তালে বসে, চা কাকা মা আসবে, তোর মা আরো আসতেছে নাকি? হ্যাঁ, তোর মা যতগুলি মানুষের খুন করছে, কত মানুষের গুলি করে করে মারছে, অনেক মানুষের চোখ নষ্ট করছে, অনেক মানুষের হাত ভঙ্গ করে দিছে, ঠ্যাং ভঙ্গ করে দিছে, ওই আর 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 300-3000-এর বেশি মানুষকে হত্যা করছে। এই বিচার করলে তোর মা তো 3000 বার ফাঁসি হবে। তোর মা আসতেছে, আসতে লেগে তোর মা মামুর বাড়ি গেছে, মানে এখনো আবু জাহেল যে মারা গেছে, ওর পেতাত্তারা করলে এখনো দেশে আছে। কথা কয় না, আছে না? ওই পেতাত্তারা কারা? তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। 16টা বছর ওয়াজ করবে বাড়ি নেই। উঠাই কইছে যে আমি আওয়ামী লীগের সভাপতি। তাই কি হবে? কয় কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, ঠ্যাং কাইটে হাতে ঝুলে দেবো। তখন ঠ্যাং কাইটে হাতে ঝুলে দিতে চাইছে। এখন সোনামণিরে তোমরা কোথায়? এখন কোনে? বাহ, আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকার এক নেতা আমাকে ধরে শিক্ষুর, কম কান্দেন কে, কখন তো দোয়া করেন, কম কি দোয়া করবো, আমি জানি বাড়ির দেবের বাড়ি, কম দোয়ারা বের হচ্ছে না। 16টা বছর জ্বালাইছিস, এখন কান্দে আমাকে জড়া ধরে, হুজুর এই মহিলা ক্ষমতায় রাখার লেগে কার সাথে অন্যায় করি নেই, গ্রামের একটা মানুষের ভোট দিতে দেয়নি, মাইরিয়া ভোট কাটিয়ে নিছি। কথা কন। আর সেই মহিলা আমাদের থুয়ে চলে গেল সাগরে ভাসাইয়া, এখন সে দিল্লি যাম, আমার বাড়ি ঠিক মতো আরামে রয়েছে, আর আমরা বাড়ি করছে না। আমার কথা হলো যে পচা রাজনীতি কেন করবো? এর আগেও তো বিগত কালে অনেক সরকার রদবদল হয়েছে, নেতাও পলায় নাই, নেত্রীও পলায় নাই, দলের মানুষও পলায় নাই। কে আর তুমি এমন রাজনীতি করতে গেছো, তো নেত্রী পলাইছে, তোরও পলার লাগে। কথা কয় না ভাবলি? না না না, পচা রাজনীতি কেন করবো? এখন বাড়ির ঘুমাইতে পারতেছি না। কথা কয় না রে। হ্যাঁ ভাই, 16 বছর ভোটও দিবে দেয় নাই। এই যে সমস্ত বাচ্চাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, ওরা জানে যে ভোট মানে কাইয়ে ছিঁড়ে নেওয়া। কথা কন না, নিরবতা নিরপেক্ষ যে একটা স্বাধীন একটা ভোট আছে, ওরা জানি না। ওরা মানে ভোট মানে যে অক মারো, অক ধরো, অক বাচ্চা বের হয়ে দিও না, একজন 32 টাকা ভোট দাও। ভোট মানে কি? তাই এইটা দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বললেন ওয়াজআল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেটা হলো মেম্বার। ওয়ার্ডের ইমাম সেইটা হলো বাদান মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান। আর থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সিল্লাকান আল্লাহু আকবার। এই আয়াতটা মনে আমি বানাইলাম। কি বানাইলাম? এ কোরআন কথা কার?
তাহলে আল্লাহ বললেন মেম্বার যদি তুমি বানাতে চাও, ইমাম যদি বানাতে চাও, নেককার পরহেজগার ইমাম বানাও। ভালো ইমামকে বানাইবার দেয় নাই, চোর গুন্ড লুচ্চর বদমাইশ বিম্বারা চেয়ারম্যান হয়েছে। আমাদের এলাকায় একজন মুরব্বী ভোট দিবে গেছে, যে কতদিন ধরে ভোট দিতে পারি না, কখন মরি কখন বসে একটা ভোট দিয়েই আছি। এখন ভোট কাউন্টারে যায়, এখন কও চাষা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু, বুড়ো বয়সে আসলাম একটা ভোট দিয়ে মরি। কও চাষা খালি তোমার ভোট হয় নাই, চাষিক নিষেধ করো, চাষির ভোটটাও হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাষি নিয়ে 6 মাস আগে মরে গেছে। লোকটাও অভিষিকুর। তার পুলিশ বাসি ফু বাড়তে বাড়তে আসতেছে, কথা বুঝতেছে না। আর কি হয়েছে মুরব্বী বলেন, আইনের আওতা নিয়ে যাবো। বাবা আর কয় না, তোমরাই আমার বিচার করে দিতে পারবে, কারণ তোমরা পুলিশ, তোমরা আইনের লোক। কি হয়েছে, কে তোমার গালি দিছে? কাও বাবা 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশের লাখে রোমানলে শরীরে সুমর পায় না, মানে ওরা তো মানুষ। আমার কথা কি বুঝতেছেন নাকি? না না, মানুষ আসবেই তো, মার হবে তো জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার সালেহ আলাইহিস সালামের জামানায় ওই মহিলা বলতেছে, যদি মারতে পারো তাহলে তুমি ওই উটনির থেকে যদি মারতে পারো তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব। কথা বুঝতেছেন না? এবার ডাকাতদেরকে বললো, ডাকাতিরা তোমরা কি ওই উটনিটাকে মারতে পারবে? কয় টাকার বিনিময়ে আমরা সব কিছু করতে পারবো। কথা বুঝতেছেন না আমার ভাইরে আমার? ওই 6 জন ব্যক্তি আপনার ডাকাত দিয়া যখন উটনিটাকে যখন মারতে গেলেন, তারা চিন্তা করলেন উটনিকে না মারিয়ে সালেহ আলাইহিস সালাম, কারণ সব কাঠি বাদাম নাড়াচাড়া করতেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন? কারণ সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যা চাই তাই হয়, যা কয় তাই হয়। সালেহকে যদি আগে শেষ করে দিতে পারি, আর ওই আল্লাহ আমাদের বিরোধিতা করতে পারবে না। আমাদের দেশে যেমন এসে গেছে বাদান, আপনার বিএনপির নেতাদেরকে, জামাতের নেতাদেরকে মারিতে পারলে জেলের মধ্যে ঢুকলে, আর আমাকে এই ক্ষমতায় থেকে নামায় কে? কথা কি বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। আমার ভাইয়ের আমার, তারা চিন্তা করলেন যে চাবি কাঠি লড়াবে, যার দ্বারা আমাদের ধর্মটা নষ্ট হয়ে যাবে, তাকে যদি শেষ করে দেই ভালোই হবে। এবার সালেহ আলাইহিস সালাম বাদান নামাজের জন্য বাদান বের হবে। আপনারা 7টা ডাকাত বাদান আস্তে করে, 7টা ডাকাত আস্তে করে বাদান গোপনে গোপনে বাদান পালা আছে। সালেহ আলাইহিস সালাম তো জানে না, তিনি তো গায়বী খবর জানে না। যাও, উনি কি গায়বী খবর জানে? আর আমাদের দেশের অলিরা পীর সাহেবরা গায়বী খবর জানে। তার কাজে হুজুর এবার করে মক্কা করে কুত্তো ঢুকছে, কুত্তো খেলাচ্ছে। বাবা পীর সাহেব কম না রে, কুত্তো ঠেকায়। বউ বলতেছে হুজুরের সাথে দুর্ব্যবহার হয় না। 3500 মাইল দূরে মক্কা মদিনায় কুত্তো ঢোকে, এখান থেকে হেই খেলাতে। উনি আমার আলেমের মেয়ে তো, উনি যে মাঠে কাজে গেছে, পেজের খেতে কাজ করতে গেছে, উনি কই মাছ ভাজি করিয়া পাতের নিচে রেখে দিছি, তারপর ডিম ভাজি করে পোস্ট করে রেখে দিছি। কথা বুঝতেছেন না? তারপরে মানে ভালো ভালো গোস্ত গুনি মুরগির রান সুন্দর করে কাঁচা কাঁচা কাইটে তলে দিয়ে উপরে ভাত দিছি। দেন মুখ চুটকাইতেছি, না না ওয়াশ করতেছি। তার পীর সাহেবের কাছে দিছে, উপরে লবণ দিছে, উপর দিয়ে ভাত সাদা। পীর সাহেব চিন্তা করতে মুখে তরকারি আসবেনি, এখন তরকারি আসে না। পীর সাহেব মন খারাপ করে বসিয়েছে। তো বেচারা মাঠের থেকে পেঁয়াজের খেত নিরিয়া বাইতে আসছে। হুজুর খাবার দিছে। হ্যাঁ খাবার দিচ্ছে। তোমার বউ না মানুষ নাকি? কি হয়েছে? কাজে সুদা ভাত খাওয়া যায়? বাড়ির মধ্যে রাগিয়ে গেছে, আজকেই তো শেষ করে ফেলাবো। হ্যাঁ আমার হুজুর এখান থেকে মক্কার করে কুত্তো কাদা, আর তাক তুই খাবার দিছিস? হ্যাঁ সুদা ভাত দিছিস? লাফায়ের নাইছেন ডাকি নিয়ে গেছে, কানে কানে বলছে আমি একটা জাতালি, তুমি একটা লাঠি লিয়া। কয় কে? কয় এখান থেকে মক্কার ঘরে কুত্তো খেতে 3500 মাইল দূরে, আর 2 ইঞ্চি পাতের নিচে কই মাছ, ডিম চপ, তারপরে আছে মুরগির রান বুনো করে রেখে দিছি, এইটা চোখে পড়ে না। তখন পীর সাহেব বলতে বাড়ান, তা কি হয়েছে বাবা তুমি এরকম করো, ব্যবহারটা ভালো হচ্ছে না। ব্যবহারে দেখলেন কি
এখান থেকে মক্কার ঘরে কুত্তা খেলাম, পাতের নিচে ভাত রয়েছে, কই মাছ রয়েছে, মুরগির ঠ্যাং রয়েছে, এটা সহে দেওয়া না, পিছনে বাইরে তাড়াইছে। এইরকম বাংলাদেশে যদি চালাক মহিলা হয়, চালাক যদি পুরুষ হয়, তাহলে এই সমস্ত বন্ধ পড়ে গেলে জাটা দিয়ে বাড়িয়ে বাংলাদেশ থেকে তাড়াইবে। কথা কর না কে? এক একটা স্পিড খায়া খায়া পেটটা করছে কি, এত বড় পেট বানাচ্ছে, গরু বর্গির গোরস্থান বানাইছে। হাসেন, আল্লাহ রসুল বলছে যে 3 তরিকায় খাবার খাইলে বুকের সাথে পেট বড় হবে না। 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। 3 ভাগে খাবার করলে কোনোদিন পেট বুকের সাথে পেট বড় হইতে পারে না। আর ওই পীর সাহেব সুন্নতের কথা বলে, ওই মানে না, ওর বুকের সাথে পেট হয়ে গেছে এইরকম, মহিলা মানুষ দেখে লজ্জা পায়। কথা বল না কে? তাহলে বোঝা গেল ও বলে, ও মানে না না, তাহলে বোঝা গেল ওনাদের উপরে মহব্বত আছে। ওরা বলে সুন্নত মানে। একটা পেটালা পীর সাহেব আমার কাছে 6 মাস দেন, ওর পেট যদি চাপাবে না পারতেছে, আপনাদের বার্মির জুতোর আমার গাল দেন, 6 মাসের মধ্যে ওই শালার পেট কমা ভালো দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই যে বললাম যে শালা, শালা তো ভালো কুটুম, বোর ভাই। কথা কর না কে? ও বোর ভাই না হলে কি এইরকম কথা বলতে পারে? কথা কর না কে? এই ওয়াজটা সব মৌলানা করে চায় না, কারণ জানে যে এই ওয়াজ করলে জেল খানা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, দাওয়া খাওয়া লাগবে। আমি এই ওয়াজটা জানি, জাকারিয়া নবীকে, আল্লাহ জাকারিয়া নবীকে ইহুদিরে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে, এই ওয়াজ জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়টা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থা। আপনাদের এই এলাকার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব বাতিলের কাছে কি আপোষ করছি? ওনাকে অনেক কিছু দিতে চাইছে, উনি কোনো জিনিস স্বীকার করে নাই। তিনি ভয় খাইছে কাক দেখে? আল্লাহ দেখে। উনি 10টা বছর মন্ত্রী ছিল। কয় বছর? এই দেখেন, 1.5 বছর মন্ত্রীগিরি করে সুমার পায় না, কোটি কোটি টাকা হাতাইছে। আর 10টা বছর একজন মন্ত্রী ছিল, 14খানের মন্ত্রী না, শিল্পমন্ত্রী, তারপরে কৃষি মন্ত্রী। কৃষি খাত বাংলাদেশে বড় খাত, শিল্প খাত বাংলাদেশে বড় খাত। দাঁড়ান, আপনার বলা লাগবে না, আপনি বললে আপনার গাল বেরবে মুরব্বী। এতে আমার দিকে তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আমার কাছে সে আল্লাহর ওলি। মাথা একটু সরকম। এই হাসিনা সরকার ক্ষমতায় এসে এক সম্পত্তি বাজপ্ত করবে, এসে দেখে যে বাজপ্ত করা দূরের কথা, বাপের 4 বিঘা জমি সম্পত্তি পাচ্ছিল, সব কবরস্থানে দিয়ে গেছে, তার বলতে কিছুই নেই। কে তাও তার ফাঁসি দিলে লজ্জাও করে না, কথাও কয় না। এই যে চিনির মিল লালপুর চিনির মিল চেনেন না? ওনার সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, সেই পুরোনাই। আমার বাবার সাথে একই সাথে পড়াশোনা করছে, তার থেকে একটা সম্পর্ক আছে। তার শাস্তু ভাইদের সাথে আমার যথেষ্ট সম্পর্ক। তো ওখানে আমি মাহফিলে গেছি, তো আমি বললাম হুজুরের সাথে দেখা করে যাই। যেই গেছি আমাকে বলতেছে বাবা আসছে আইসু। ওনারা গেট করছে, খাওয়াবে। তো হুজুর বললো বাবা যাও না, তুমি খানা পিনা করে মাহফিলে যাও না, তোমার মাহফিলে যাওয়া দেরি আছে। তা আমি গেলাম, তা আমাকে সহ ওনাকে খাইতে নিয়ে যাবে। তো বললো যে না বাবা, আমার খাওয়া লাগবে না, বাবা তুমি আমার সাথে আসো, তোমরা আমাদের জন্য নষ্ট এত খাবার তৈরি করছো কেন? ড্রাইভারে বললো ভিতর থেকে মাসকলের ডাউল আর আলু ভর্তা দিয়ে ভাত আমরা দুজন খেলাম। হ্যাঁ, সোবানাল্লাহ বাড়িত কলি হবিনি, একজন সোবানাল্লাহ কথা খাইবার চাইতেছে। আর ও যে বনমন্ত্রী আসলে এক শালা, সে আগে বলেছে ও খাবার সময় কত প্রকারের খাদ্য নিয়ে মানুষকে দেখাইছে। আর তুইও মন্ত্রী আসলি, আর এও মন্ত্রী আসলে, তুই তো এক পাতের মন্ত্রী বন খাসিস।
আপনারা জানেন না তো ওই খবর রাখেন না, আমরা মোল্লারা সব খবর রাখি। কারণ কোরআনের মধ্যে ইয়াসিনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বলতেছে। আজকে ওয়াজ করতে একটু দেরি হবে, আপনারা আসান তো ইনশাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা, হে নেতা ওয়াল কুরআনিল হাকিম। মানে হে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো হে নেতা, সিন হলো বাদান আপনারা, বাংলার অর্থ হলো নেতা, হে নেতা। তাহলে কোরআনের মধ্যে পাইছি বাদান, এই কোরআনের মধ্যে আছে বাদান রাজনীতি, কোরআনের ভিতরে আছে বাদান অর্থনীতি, কোরআনের মধ্যে আছে বাদান বিজ্ঞান। আল্লাহ বলে হে আমি, আল্লাহ বলতেছে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা, হে নেতা ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বললেন আমি আল্লাহ বিজ্ঞময় কোরআনের কসম খায়া বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে এই কোরআনের মধ্যে বাদান রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, এরপরে বাদান আপনার বিজ্ঞানটা কোরআনের বাদান পরিপূর্ণ, কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে বাদান বিজ্ঞান আছে না নাই? তাহলে কোরআনে যদি রাজনীতি থাকে সেই রাজনীতি কেন আপনারা করবেন না? হ্যাঁ, নামাজ কি ফরজ? জোরে কর, নামাজ কি? আরো জোরে। আর নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 80 থেকে 82 জায়গা এই আপনার এবারে আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তু যাকাত, যাকাত 30টা জায়গার কথা বলছে। কুতিবা আলাইকুমুস সিয়াম 1 থেকে 2টি জায়গা। ইউ কাতুলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন। ইসলামের জন্য রক্ত নেও না হয় রক্ত দেও, না হয় মারিয়া ফেলো, না হয় মরো, এ কথা কার? তাহলে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গা, আর আপনার কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার কথা আল্লাহ 500 জায়গার উপরেও বলেছে। সুবহানাল্লাহ। কর নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কোরআনের দিন কায়েম করবার জন্য প্রত্যেকটা নারী পুরুষ ধনী হোক আর গরিব হোক কোরআনের দিন প্রতিষ্ঠিত করবা, কোরআনে অবদান ফরজ। সুবহানাল্লাহ বললেন না? ওই যে গরিব মানুষ কয় যে আমার রাজনীতির ঠেকা নাই। আপনি কি রাজনীতি কোরআন করবে করতেছে? কোরআন বলতেছে যে কিভাবে তুমি কামলা বিক্রি করে খাও, তোমার দ্বারা যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ একটা জোরে কর। তাহলে নামাজ যেমন ফরজ, ইসলাম প্রতিষ্ঠিত করাও ফরজ। খালি ফরজ না, ফরজ আইন। নামাজ তো ফরজ, আর কোরআনকে জমিনে প্রচার করা, প্রতিষ্ঠিত করা তোমার জন্য ফরজ আইন। হ্যাঁ, সুবহানাল্লাহ বাড়ির যা করি হবিনি এনে সুবহানাল্লাহ কবে কে? বাড়ির যা বোর কাছে যা সুবহানাল্লাহ বলে। সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মাও কয়ে। আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে। এ ভাই তুই উঠে যাস কে? ওই দেখেন মানুষগুলো তেমন শিক্ষিত না, কিন্তু টাচ মোবাইল হাতে আছে, দেখছে? এই টাচ মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা টাচ মোবাইলই যথেষ্ট। এই টাচ মোবাইলের মধ্যে বাংলাদেশের যুবক যুবতীরা প্রেমের ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। কথা কর না কে? আপনাদের কি গ্রাম এটা? নয়ানীপাড়া, সাতিয়া। আপনাদের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনার ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না? ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। হাসেন না, কথাগুলি বোঝেন। বাপের হাতেও টাচ মোবাইল, বোর হাতেও টাচ মোবাইল, মেয়ের হাতেও টাচ মোবাইল, ছেলের হাতেও টাচ মোবাইল। মানুষ বাদী হয়ে কৈফত করে, অবজেকশন দেয় যে তোমার মেয়ে রাত 12টার পরে তোমার মেয়ে লাইনে পায় রাত 3টে পর্যন্ত। কারণ বাপ সকালবেলা
খেপে আমি এক বলতে, আই তোর মোবাইল দে। তা কি করবে? তুই রাত 12টার থেকে রাত 3টা পর্যন্ত লাইনে থাকিস, মোবাইল দে। তার মিয়া বলতেছে যে আমি রাত 3টা পর্যন্ত লাইনে থাকি, তুমি বুড়ো মানুষ, আমি চ্যাংরা মানুষ লাইনে থাকি, তুমি বুড়ো মানুষ রাত 5টা পর্যন্ত লাইনে থাকো, তোর মোবাইলে পালা। হাসেন হাসেন, আপনি কেমন বাবা? আকিমুসসালাহ, আপনি নামাজ পড়তে যান, আপনার ছেলেকে নামাজে আপনি নেন না, কেমন বাবা? একজনের 3টে বেটা। আমি বললাম আপনি মসজিদে যান, আপনার বেটারা নামাজে যায় না। কারণ হুজুর ছেলেরা বড় হয়েছে, কথা শোনে না। আমি বললাম এখন কথা শোনে না, ছেলের বয়স যখন 6 বছর কেন মসজিদে নিলেন না? ছেলের বয়স যখন 7 বছর তখন কেন মসজিদে নিলেন না? ছেলের বয়স যখন 10 বছর কেন আপনি আপনার বাদ বন্ধ করে দিলেন না? তাকে জেলের মধ্যে ঢুকালেন না? এখনো ছেলে কথা শোনে না, তখন কি তুমি চলকেট চুষছেও? হ্যাঁ, তখন চলকেট খাইছেও? না না, আপনি মানুষ না জানোয়ার? আপনার ছেলের সামনে বসে মোবাইল টোকার, হ্যাঁ? আপনি মরা লাগবে না? আপনি মানুষ নাকি? ছেলের সামনে মোবাইল দেখেন, মেয়েদের ছবিগুলি দেখেন, লজ্জা করে না আপনার? আপনার বাবা নামে কলঙ্ক। এখন তো ঠিক কবে? আল্লাহ নবী বলেছেন ইয়ার ফলিত বিদ্যা উঠে যাবে, এক শুরুল জাহিল, জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা কিন্তু বাংলাদেশে বদন হয়ে গেছে। এমন বাবা আছে ছেলের সামনে বাবা সিগারেট খায়। আপনি বাবা নাকি? হ্যাঁ, আপনার ছেলের সামনে সিগারেট খান, আপনি একটুকু লজ্জা করে না? আপনার বয়স 60 বছর হয়ে গেছে, এখনই এখানে হুঁশ পারেনি। হ্যাঁ, আপনি কি মরার চিন্তা করেন না? আপনি কি মরতে হবে না? কবরে যাইতে হবে না? কিয়ামতের ময়দানে যারা বিড়ি খায়া মুখ গন্ধ করে দেবে, কিয়ামতের ময়দানে নবীর সামনে যখন দাঁড়াবে, আমার নবী দূর দূর করে তারা দেবে, গন্ধওয়ালা মানুষ আমার উম্মত হইতে পারে না। আপনি বিড়ি খান? হ্যাঁ, বিড়ি খায় ছেলেকে আগুন লিয়ে আয়। সি 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 সি, আপনার লজ্জা করা উচিত। আপনি বুড়ো মানুষ, 60 বছর বয়স হয়ে গেছে, আপনি মসজিদে যান না, আপনার ছেলে তো যাবেই না। শরম করে না আপনার? এই ওয়াজ করলেই তো আগামী বছর আমার দাবাত দিবেনি না। আমি তো বলতেছি কথা আপনাদের বাঁচানোর জন্য। ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক শুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। এ কথা আল্লাহ রসুল বলে গেছে, আর আমি বললি দোষ? হ্যাঁ, আমার চালাবো তো, চলতেছে না তো। এক একটা মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক বিয়ের আগে বাদান 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা দিয়ে হলো বাদান 9টা বাসর ঘরে যাইয়া ও মনে মনে চিন্তা করতেছে আমি 8টা মেয়ে ঠকা আসছি, আমি সলিতে পাইছি।